হ্যালো এভরিওয়ান। তো আসো, দেখো বোর্ডে দুটো অঙ্ক দেওয়া আছে এবং তাদের পাওয়ার দেওয়া আছে। এত বড় সংখ্যা এবং এত বড় পাওয়ার আছে এবং কি বের করতে বলছে? তাদের একক স্থানীয় অঙ্কটা বের করতে বলছে। একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? তো এত বড় সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক কিভাবে নির্ণয় করবো আজকে সেটা শিখবো খুবই সহজে, এবং অঙ্কটা দেখে একবারে তোমার কত উত্তর হবে সেটা পেয়ে যাবে। তো প্রথম অঙ্ক যেটা আছে সেটা নিয়ে একটু দেখি। কি আছে? 32596 টু দি পাওয়ার 2531 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? খুবই সিম্পল। এই যে বেস সংখ্যাটা আছে, বেসের যে একক স্থানীয় অঙ্ক আছে সে অঙ্কটা দেখব। তো অঙ্কের প্রথম সংখ্যায় যে একক স্থানীয় অঙ্ক আছে বেসে, সেটা হচ্ছে 5। পাওয়ার যতই থাকুক সেটা আর দেখার দরকার নেই। যদি কোনো সংখ্যার বেসে একক স্থানীয় অঙ্কতে যদি 5 থাকে, তাহলে ওই সংখ্যার একক স্থানীয় অঙ্কই হবে 5। তাহলে এই সংখ্যার একক স্থানীয় অঙ্কটা কত হবে? 5। ঠিক আছে, পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখা যাক। সেটা কি হচ্ছে? 23436 টু দি পাওয়ার 3233। তাহলে এই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক কত হবে? একই রকম ভাবে আমরা এর বেসের সংখ্যাটা দেখব এবং বেসের সংখ্যার লাস্ট ডিজিটটা অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা দেখব। যদি কোনো সংখ্যার বেসের লাস্ট ডিজিট 6 হয়, তাহলে ওর পাওয়ার যতই থাকুক সেক্ষেত্রে এর একক স্থানীয় অঙ্কটা হবে 6। অর্থাৎ যদি কোনো সূচকের অঙ্কের বেসে 5 অথবা 6 থাকে, তাহলে পাওয়ারে যতই থাকুক সেটা কোনো দরকার পড়বে না, ওর একক স্থানীয় অঙ্ক হবে 5, এবং যদি 6 থাকে তাহলে ওর একক স্থানীয় অঙ্ক হবে 6।